হাই ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আর দেখো প্রথমেই আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর কি রেসিপি বানাবো সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ, আর দেখো সর্ষের তেল দিলাম, দিয়ে হচ্ছে 5 ফোড়ন দিয়েছি। তো ঢ্যাঁড়সটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যে যেমনভাবে সাইজ করতেই পারো। আর এখন যেহেতু কচি, মানে খুবই নরম, আর খুব একটা মানে একদম ছোটো ছোটো করেও কাটার দরকার নেই, আবার বড় রাখারও দরকার নেই, তো মিডিয়াম কাটলেই চলবে। আর দেখো ঢ্যাঁড়সটা তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এটা কিন্তু খুবই সোজা রেসিপি। আর এই সময়টা কিন্তু এই নতুন নতুন ঢ্যাঁড়স, পটল, তো এইসবের এই রেসিপিগুলো কিন্তু খেতে ভালোই লাগে। তো এরপর দুদিন পর দেখবে যখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আর অতটা ভালো লাগবে না। তো ঢ্যাঁড়স, পটল তো এখন যেহেতু নতুন নতুন, তো এর স্বাদটাই আলাদা, তাই না? যে কোনো জিনিসই নতুন উঠলে তার স্বাদই আলাদা হয়। তো দেখো আমি ঢ্যাঁড়সটা একটু হালকা ভেজে নিলাম, দিয়ে আমি এবার পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। তো পেঁয়াজ টমেটোটা ভালোভাবে ভেজে নিচ্ছি, নিয়ে দেখো যাতে এর যে একটা হ্যাড়হারানি ভাব, তো সেটাকে কাটাতে হবে, কাটিয়ে ততক্ষণ ভাজতে হবে, ভেজে। আর আমি দেখো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আছে হচ্ছে একটুখানি সর্ষে, তারপর জিরে আছে, আর একটু পোস্ত আছে, আর একটু আদা বাটা আছে, আর অল্প 1 কোয়া রসুন। তো সব রকমই মশলা মানে সব এটাই দিয়েছি। দিয়ে পোস্তটা একটু কিন্তু দিও, তবে কিন্তু ভালো লাগবে। আর দিয়ে দেখো কাঁচা লঙ্কা দেওয়া আছে, দিয়ে মশলাটা করা হয়েছে আর কি। তো ভেজে নিয়েছি, মশলাটা ভালো করে ভাজতে হবে। তার সঙ্গে দিচ্ছি হচ্ছে একটু হলুদ গুঁড়ো, একটু দিলাম লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল করব, কারণ শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু একটু ঝালঝালই ভালো লাগে। তো যে যেমন স্বাদ, আর একটু দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। তো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মানে ঢ্যাঁড়সগুলো কষাতে হবে। কষালেই কিন্তু হয়ে যাবে। দেখো ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে না মানে যাতে না আবার ঘেঁটে যায়, ঠিক আছে? এটা অল্প একটু সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। কেন বলো তো, এখন যেহেতু মানে ঢ্যাঁড়স একদমই নরম কচি, তো সেই জন্য মানে অল্প একটু করলেই হয়ে যাবে। দিলাম হচ্ছে দেখো একটু নুন, আর একটু চিনি দিয়েছি, চিনি দিলাম, আর একটু নুন দিলাম। তো চিনিটা তোমরা অপশনাল মানে নাও দিতে পারো, এটা হচ্ছে চিনিটা দিলাম হচ্ছে এর স্বাদটাকে মানে ব্যালেন্সে আনার জন্য চিনিটা দিলাম। আর দিয়ে এবার আমি হচ্ছে জল দিয়ে দিলাম। দেখো বেশি জল দেবো না, গ্রেভিটা যে যার মনের মতো রাখবে। আর আমি বেশি গ্রেভি রাখবো না, যেহেতু অন্য আরও তরকারি হয়েছিল, তো সেই জন্য অল্প একটুই গ্রেভি রেখেছিলাম, শুকনো শুকনো মতো করেছিলাম। তোমরা একটু বেশি গ্রেভি রাখতে পারো ভাত দিয়ে খাওয়ার জন্য, তো আমি অল্পই রেখেছিলাম। ভালোই মানে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো তোমরাও এরকমভাবে করতে পারো, খেতে কিন্তু সত্যি মানে দারুণ হয়। আর এই সময় কিন্তু পটল, ঢ্যাঁড়স তো এগুলো ভালোই লাগবে। তো করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চাপা দিয়ে আমি একটু ঢ্যাঁড়সটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো হালকা একটু সেদ্ধ করলেই হয়ে যায়, বেশি হাতে একটু অল্প সময় থাকলেই কিন্তু এই রেসিপিগুলো করা যায়। তো আর কিছুই ব্যাপার না, খালি জাস্ট একটু মানে কী বলবো, অল্প সময় হলেই কিন্তু হয়ে যায়। তো কিছুই ব্যাপার না, আর খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়। একটু মুখের স্বাদটাকে চেঞ্জ করার জন্য এইসব রেসিপি কিন্তু তোমরা মাঝে মধ্যে করতেই পারো। আমার মনে হয় খেতে কিন্তু ভালোই লাগবে, আর বাড়ির সবাই কিন্তু খেয়ে তোমার নামই করবে। তো শেষকালে দিলাম হচ্ছে দেখো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তো মানে একটু যাতে মানে রঙটা হয় সেই জন্য। তো তোমরা এটা নাও দিতে পারো, তো আমি একটু কালারের জন্য দিলাম আর কি। ঝালটাও যে যার পছন্দের মতো দেবে। দেখো এটা কিন্তু হয়ে গেছে। তো গ্রেভিটা আরেকটু মেরে নিলাম, একদম দেখো বসা বসা করেছি। দেখো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখো খুব একটা গ্রেভি রাখিনি, হালকা একদম রেখেছিলাম। আর খেতে কিন্তু সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে। তো দেখো এটা আমি মানে ঢেলে নিচ্ছি। তো দেখো নামানো হয়ে গেছে। তো টাটা বন্ধুরা, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।